আপনাদের মৌলভীবাজারের গর্ব চিনি ছিলেন, যার সাথে কীর্তন করার আমার সৌভাগ্য হয়েছিল কয়েকদিন। আপনাদের মৌলভীবাজারের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, একসাথে রাজনগর থানা পাগলা ঠাকুরের আখড়ায় কীর্তন করলাম। সকালবেলা ঘুমের মধ্যে মারা গেলেন রে ভাই। উনি কি জানতেন ওই রাত্রিটাই উনার জীবনের শেষ রাত্রি ছিল? এখান থেকে যে আমরা সবাই বাড়িতে যাব, রাত্রিবেলা ঘুমানোর পরে যদি ঘুমটা ভাঙ্গে তবেই তো আমরা দেখতে পাবো সকাল। আর যদি দুটি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হবে পরকাল। ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙ্গে সোজা শ্মশান ঘাট। প্রতিদিন যেন ঘুমাতে যাই মনে করবেন এই ঘুমটাও আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। সুনামগঞ্জের সুনামধন্য কীর্তনিয়া হরিমোহন দাদা, যিনি কত মধুর কীর্তন করতেন, একসাথে সাতক কীর্তন করলাম। পরদিন মোবাইলের মাধ্যমে দেখে উনিও ঘুমের মধ্যে মারা গেলেন। সুধীজন, যেদিন ভগবানের ডাক আসবে, এই জাগতিক জগতের কোন ডাক্তার কবিরাজ আপনাকে আর ভালো করতে পারবে না। তাই বলছেন সময় থাকতে ধরো পারি বাইরে, বেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি তুমি দেখবাই রে একবার। ও সময় কোন সময়? যেদিন আপনার কালো চুল সাদা হয়ে যাবে, যেদিন সুখের পাওয়ার কমে যাবে, যেদিন যৌবনকাল হারিয়ে ফেলবেন, যেদিন আপনার বৃদ্ধকাল আসবে। যে মৌলভীবাজার এখান থেকে যমুনায় হেঁটে যেতে আপনার 20 মিনিট লাগতো, এখন দেখবেন 2 ঘন্টায় আপনি যেতে পারবেন না। কারণ সময়ের সাথে সাথে আমাদের সবকিছু ভগবানও কেড়ে নিচ্ছে। তাই বলছেন সময় থাকতে ধরো পারি, ও সময়ে যদি 1000 মাইক্রোফোন দিয়েও ভগবানকে ডাকো, সেদিন ভগবান তোমার ডাক শুনবে না। আমরা অনেকে কি করি, মানুষ মারা যাওয়ার পরে তার বুকের মধ্যে গীতা রেখে দিই। মরণকালে মৃত্যুর সময় গীতা রাখলে কি মানুষ স্বর্গে চলে যাবে? যদি গীতাটাকে যদি আমরা শিশুকাল থেকে যদি শ্রদ্ধা ভক্তি না করি, গীতা যদি অধ্যয়ন না করি, ওই গীতা বুকে নয় আর কোন স্থানে রাখলো শেষের দিনে আপনার সঙ্গে হবে না। কৃষ্ণ ভজনের উত্তম সময় হচ্ছে শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজনের উত্তম সময়। ওই সময়ে যদি আপনি যদি ভগবানের প্রতি যদি দাবিত না হন, বৃদ্ধ বয়সে দেহ সূচি থাকে না, অসুখ বিসুখে আক্রান্ত থাকে, ওই সময়ে কৃষ্ণ ভজন হয় না। মাগো, মা যশোমতির সাথে কন্টাক্ট করা নাকি ভগবানের যে আমি জন্মে জন্মে তোমার মা হব? ভগবান বললেন আমার মা নাই, আমার বাবাও নাই, আমার বন্ধু নাই, তবে এই জগতে আমায় যেজন আপন করে নে, আমি জনম জনম তার হয়ে যাই। ওই যে নন্দ যশোদা রানী সত্য যুগে ছিল তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বললে পূর্ণা কীর্তন করা হবে না। স্তন কেটে সেবা দিয়েছিলেন। এই কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম। আর সেবা দেওয়ার সময় এই কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত পড়েছিল। 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম। বেল গাছের দেখবেন ডালের মধ্যে 3টা পাতা থাকে, একটা ডালের মধ্যে 3টা পাতা থাকে। এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম। সেদিন ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মা আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন দরা বলেছিলেন, হে অতিথি দেবতা, যদি তুমি আমাকে বর দিতে চাও, আশীর্বাদ দিতে চাও, তবে আমার সর্বপ্রথম মনের বাসনা। বলো তোমার মনে কি বাসনা? রে ভাই বলে সর্বপ্রথম
তুমি আমার সম্মুখে শঙ্খ চক্র গদা রূপে দাঁড়াও, আমি তোমার ভুবন মন রূপটা দর্শন করব। হরি হরি বল। ভগবান যখন ভক্তের অধীন হয়ে যান, ভক্ত যাই বলবেন ভগবান তা শুনে, সাথে সাথে তোরা কি শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দর্শন করালে। আর কি বাসনা মা? বলে আমার মনে বাসনা তুমি আমাকে একবার মা বলে ডাকো, আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই। বলে আমি কথা দিচ্ছি এ যুগে নয়, আমি এ যুগে আরেকজনের মায়ের অধীন হয়ে আছি। আগত দাপনে আমি জন্ম নিমু কংস কারাগারে, আর সর্বপ্রথম তোমাকে মা ডেকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। হরি হরি বল। তাই তো জন্মিয়া দৈবকীর গড়ে, আর বাঞ্ছা পুড়িয়েছিলেন যশোদার গড়ে। ভগবানের বাবা আপনি হইতে পারবা, ও মায়েরা, ভগবানের মা আপনি হইতে পারবা। ভগবান কি তা কন্টাক্ট করানি যে জন্ম জন্মে খালি যশোমতির মা হইতা? যদি যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো, শ্রীদাম সুদাম দাম বসুদামের মতো আমরাও যদি ভগবানের সাথে যদি সৈক্য প্রেম গড়ে তুলতে পারি। হরি হরি বল। এই কয়েকদিন আগে এই কয়েকদিন আগে আমি সিলেট টাউনে কীর্তনে ছিলাম, আগালিয়া। তো ভারত থেকে একজন কীর্তনিয়া দিদি এসেছেন, নামটা ভুলে গিয়েছি। তো আসর থেকে নামার পরে এই কমিটির দাদাদেরকে বলছেন, সিলেটের একটা ভাই যে কীর্তন করলো, একটু তাকে আমার কাছে নিয়ে আসো। আমি মনে মনে ভাবলাম কোনো অপরাধ করলাম নাকি, না কীর্তনে কোনো ভুল করলাম। তো কমিটির দাদারা যখন আমাকে নিয়ে আসলেন, ওই দিদির কাছে আমি যখন গেলাম, সর্বপ্রথম আমাকে প্রশ্ন করলেন, এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করে তোমার বাড়ি কই? যখন বললাম আমার বাড়ি সিলেটে শ্রীহট্টি, ওই ভারতের মা মস্তকটা নত করে প্রণাম করতে চাইলেন। যখন আমি বললাম আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করছেন? উনি একটি কথা বললেন, তুমি যে আমার গৌর দেশের মানুষ। হরি হরি বল। যারা ভক্ত ভগবানকে ভালোবাসে, তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করে না রে ভাই। কখনো অন্যের সমালোচনা করে না। আমি সুর জগৎ চুর, আমি ভালো জগৎ ভালো, আমি ডাকাত জগৎ ডাকাত। যেজন নিজেকে জগতে সাবধান করতে পেরেছে সেই হচ্ছে জগতের সাধু। কোনদিন শুনেছেন চুর সাবধান বলতে? সাধুকেই বলা হয়ে সাধু সাবধান। ওই মায়ের সাথে যখন কোথায় মগ্ন ছিলাম, হঠাৎ দেখি একটা জাপির মধ্যে ছোট বাচ্চার মতো কি যেন ঘুমিয়ে রেখেছে। এই দেখেন, আমি জিজ্ঞাসা করলাম, দিদি ওই জাপির মধ্যে কি রাখা? বলে ও তো আমার সন্তান। বলে আপনার সন্তানের মুখটা দেখি। যখন কাপড়টা সরানে দেখি গোপালের মূর্তি রাখা। তো আমি জিজ্ঞাসা করলাম, দিদি উনি আপনার কে? বলে ও তো আমার সন্তান। ভগবানের দেওয়া আমার দুইটা সন্তান বাংলাদেশে নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমার এই সন্তানকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ভগবান তো সেদিন আপনার হবে নিজের পেটের সন্তান যেভাবে, আর ঘরের গোপালকে যদি সেইভাবে আপনি শ্রদ্ধা ভক্তি এবং সেবা দিতে পারেন। বললেন আমি যদি খাই, আগে আমার গোপালকে সেবা দিয়ে আমি প্রসাদ পাই। আমি যদি স্নান করি, নিত্য আমার প্রতিদিন গোপালকে সেবা দেই। আমি যদি বাজারে যাই, আমার ছেলে যদি বায়না করে কিছু আনার জন্য, আমি মনে করি আমার গোপালের জন্য আমি একটা বস্তু নিয়ে আসি। হরি হরি বল। কাষ্টের মূর্তি ভগবান কথা বলে, যদি আমরা কথা বলাতে পারি। কথা বলিয়েছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। বলেছিল হা করো, হা করো। কাষ্টের মূর্তি তো আর হা করে না। সেদিন লাঠি হাতে নিয়েছিল,
বলেছিল যদি এবার হা না করবে এক বাড়ি মেরে তোমার মাথা ফেটে দেব। আহা ভক্তের অধীনই ভগবান, আর সেদিন নিজে ছুটে হয়েছিল, বাড়িয়েছিল ভক্তের মান। যখনই বলেছিল এক বাড়ি মেরে মাথা ফেটে দেব, সাথে সাথে কাষ্ঠের মূর্তি ভগবানও হা করেছিল।